আপনারা গ্রামের বিয়ের ভিডিওগুলো অনেক পছন্দ করেন, তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার গ্রামের বিয়ের এক অসাধারণ অভিজ্ঞতা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। বিয়ে বাড়িতে যাওয়ার জন্য সকাল সকাল রওনা হয়ে পড়লাম। সাথে ছিল আম্মু, আমার বড় ভাবি, আমার একমাত্র বাস্তা। আর আজকে সকালে অনেক বৃষ্টি ছিল, ভাবছিলাম যেতে পারবো না, পরে দেখি না আবহাওয়াটা স্বাভাবিক হয়ে আসছে। আর আজকের আবহাওয়াটা অনেক সুন্দর একটা আবহাওয়া, বাসা থেকে বের হওয়ার পরে দেখছি। আর আপনারা হচ্ছে গ্রামের ভিডিও, বিয়ের ভিডিও বা নর্মাল ভিডিও দেখতে অনেক পছন্দ করেন, যারা বিশেষ করে শহরে থাকেন বা প্রবাসে থাকেন। গ্রামের পরিবেশটা আসলে অনেক সুন্দর, চারপাশে মেঠোপথ, ধান ক্ষেত সব মিলে গ্রামের খুব সুন্দর একটা পরিবেশ। দেন কথা বলতে বলতে আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। এসে দেখতেছি বিয়ে বাড়ি গেট খুব সুন্দর করে জারবাতি দিয়ে সাজিয়ে রেখেছে। বিয়ে বাড়িতে এসে দেখতেছি সবাই সবার মতো করে ব্যস্ত। আর বিশেষ করে আমার এই সুন্দর দৃশ্যটা মন ছুঁয়ে নিল। এর বাড়ির আত্মীয় স্বজন সবাই মিলে সব আনন্দ করতেছিল। আর মেয়ের নানি মামি যারা আছে আত্মীয় স্বজন, তারা সবাই মিলে ছেলের বাড়িতে 5 রকমের নাস্তা পাঠাবে, তার জন্য পিঠা বানাচ্ছিল। আজকে পিঠার মধ্যে ছিল পাকন পিঠা, তারপর হচ্ছে জামাই পিঠা বলে আমাদের কুমিল্লাতে। পিঠাগুলার টেস্ট ছিল অসাধারণ। আমার কাছে এই দৃশ্যটা অসম্ভব ভালো লেগেছে। গ্রাম বাংলার ঐতিহ্যটাকে তারা এখনো ধরে রেখেছে। গ্রামের বিয়ের সুন্দর একটা দৃশ্যের মধ্যে আমি এটাকে খুব মনে করি, কারণ এইটার মধ্যে বাঙালির নারীরা খুব আনন্দ খুঁজে পায়। ওরা দায়িত্ব নিয়ে সবাই সবার মতো কাজ করতেছিল। গ্রামের বিয়েগুলো শহরের বিয়ে থেকে অনেকটাই ডিফারেন্ট হয়ে থাকে। এবার চলে আসলো খাবারের পালা। গ্রামের বিয়েতে এমনি জমজমাট হয়ে থাকে। আর মেয়ের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আগে খেতে বসিয়ে দিল, যাতে পরে ছেলেপক্ষের বরযাত্রী আসলে খেতে কোনো অসুবিধা না হয়। আর গ্রামের বিয়েগুলো না খুব সাধারণ হয়ে থাকে শহরের বিয়ে থেকে। তারপর আমাদের এক এক করে আমাদের খাবার চলে আসতেছে। আর গ্রামের বিয়েগুলো না আপনারা অনেক পছন্দ করেন, তাই আমি চেষ্টা করি গ্রামের বিয়েগুলো আপনাদের কাছে শেয়ার করার জন্য। আর গ্রামের বিয়েটা না যেমন জমজমাট হয়, তেমনি খাবারের স্বাদও তেমন জমজমাট। এটা আমাদেরকে প্রথমে পাবদা মাছ দিল, দেন মাছ ভর্তা দিল। খাবারের স্বাদ অসাধারণ ছিল, অনেক মজা লাগছিল খাবারগুলা। তো এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটার পাশে আছেন, প্লিজ ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে বিয়েবাড়ির প্রত্যেকটা খাবারের স্বাদ অসাধারণ ছিল। খাবার খেয়ে এসে দেখতেছি বউ অলরেডি সেজে গুজে রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, বউকে অনেক সুন্দর লাগতেছিল। আর পাশে বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে, গেটে নাকি জামাই এসেছে। তো তার জামাইয়ের যে বরযাত্রী চলে এসেছে, জামাইয়ের শালক শালিকারা চলে আসছে গেট আটকানোর জন্য। আরে ফেকলে ছাত্র ব্যবস্থা করেন না, এই মুহূর্তে টাকা বেশি গেলে টাকা লাগিয়া ছাত্র ব্যবস্থা করেন। না হইছে না ভাই, আমরা মালা কি হতে পড়াই না না জামাইরা গাপায় না, জামা কেন করে ছাতিয়ে না গরম অবস্থা করে দেখছেন না। আপনারা বাইরে ধরেন না, আপনার কথা শোনা লাগে তো বলছি, এটা তো আপনার সামনে আছেন। ভাই আঙ্গুল দাও ঠিক আছে না, একদম খাবারের ঠিক আছে, এটা আপনার পাশে আঙ্গুল দিয়ে দিতে চাইছেন তাহলে খাওয়াতে না ফিজিক্যাল খাওয়াতে না, সামনে সামনে তো ফিজি তো অনেক সামনে তাহলে প্রথমে আমরা আমার বাইরে হ্যাঁ থেকে গ্রাম করাইয়া আমরা খবর দিই আমরা আমরা যাই না অপেক্ষা করবে গ্রামে কখন আসবে। আপনি একদম মিষ্টি বলো কি হয়, একদম না ভাই আপনি দুদিন গেলে ব্যান্ডের কি লেগে অবশ্যই না
কে সমস্যা নাই না না খাইতে না খানা হইছে তোরে কই কথা আমরা জানতে জাপানি দুলাভাই তো চাওয়ার আগে দেওয়ার কথা। কই দি জান জান আমার দুলাভাই বলতে বলতে খেলতে পারে জান কত বিয়ে গেছেন অবশ্যই গেছেন না অবশ্যই গেছেন তাহলে তো এটা একটা খাওয়া দাওয়া করতে এটা একটা কাজ দেন অবশেষে জামাই শালক শালিকাদের কাছ থেকে ছাড়া পেল। আর গ্রামের বিয়েগুলো আসলে এমনই রাগ দুষ্টামি মজা সব মিলিয়ে গ্রামের বিয়েটা আসলে অসাধারণ হয়। আর গ্রাম বাংলার বিয়ের মজাই এটা, শালক শালিকারা গেট আটকাবে, জামাই তাদের চাহিদা মেটাবে, বাসায় আসবে, এই তো বরযাত্রীরা সবাই খাওয়া দাওয়া করতেছে। দেন অবশেষে জামাইও খাবার পেয়ে গেল। আমাদের কুমিল্লাতে এটাকে বরপাত বলে, আপনাদের এলাকায় এটাকে কি বলে ঠিক জানাবেন। তো শালক শালিকারা তার দুলাভাইকে, বেআইনরা তাদেরকে খাবার খাওয়াচ্ছে। এটা আসলে খুব সুন্দর একটা দৃশ্য। জামাই শালক শালিকাদের বেআইনদের হাসি ঠাট্টা দুষ্টামি সব কিছু আমি ক্যামেরা বন্দি করে নিলাম। আসলে এগুলো একটা সময় স্মৃতি হয়ে থেকে যাবে। আর ছেলেদের জীবনে এই সময়টা একবারে আসে, তবে এখন অনেকের জীবনে দুই একবারও আসে, বাট প্রথম বিয়েটা অনেকটাই ডিফারেন্ট। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি সম্পর্কে ছেলের খালা শাশুড়ি হই, আর আমি হচ্ছে একজন আনমেরিড খালা শাশুড়ি। আর হঠাৎ করে দেখতেছি পেয়ারা গাছের মধ্যে অনেক সুন্দর সুন্দর পেয়ারা পেকে রয়েছে, তাই নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, চলে আসলাম পেয়ারা পাড়ার জন্য। তো অবশেষে আমি 3টা পারতে পারছি, বাকিগুলো খুব উপরে পারতে পারি নাই। আর পেয়ারাগুলো অনেক মজা ছিল, সুস্বাদু ছিল, তবে জানি না গাছটা কার, তবে যেহেতু আপুর বাসায় ছিল, আপুর হবে গাছটা। আর সবচেয়ে মজার বিষয় কি, আমরা যারা হচ্ছে ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর আছি, তারা মনে হয় না কোথাও গিয়ে তেমন একটা এনজয় করতে পারি, কারণ আমাদের পুরোটা সময় যায় ক্যামেরা বন্দি করতে করতে। দেন বাসায় এসে দেখতেছি ছেলে পক্ষ মেয়ের জন্য যা গোল্ডের স্বর্ণ গহনা আনছে এগুলা মেয়ে পক্ষরে বোঝাই দিচ্ছিল। দেন মেয়ের জন্য কি কি আনছে, মেয়ের আত্মীয় স্বজনের জন্য কি কি আনছে সব দেখলাম বোঝাই দিচ্ছে ছেলের পক্ষ। আর এটা না না বাইয়ে এটা হচ্ছে ছোটো বইনের, আর হয়েছে জেসমিনের শাড়ি মেন্টিমেন্ট, আর গিয়া ওই যে কসমেটিক জি জি অবশ্যই কাছাকাছি বসেন, নিজের বউ তো। আচ্ছা এই তো মাঝখানে দিকে আসুন, মাঝখানে দিকে এই লাইট এটা আমি বল তুলে দিবে না করে দিবে কান্দন কি বিয়েটা যতই আনন্দের হোক, বিয়ে কনে বিদায় কিন্তু তার চেয়ে বড় কষ্টে একটা মেয়ে যে বাড়িতে ছোট থেকে বড় হয়েছে, সে বাড়ি থেকে সে চিরদিনের জন্য বিদায় নিচ্ছে মা বাবা ভাই বোনকে ছেড়ে। যাই হোক, এটা প্রকৃতির নিয়ম, প্রত্যেকটা মেয়েকে নিতে হবে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।